अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন কাউকে কোনো কিছু দিয়েছেন, দ্বিতীয়বার তাকে অন্যর কাছে হাত পাততে হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শুধু মানুষকে অর্থ সম্পদ দান করেছেন, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইলম দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পরামর্শ দিয়েছেন। যে জান্নাত চাইতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত দান করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে হিকমত দান করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে আল্লাহ সম্পর্কে এবং জান্নাত সম্পর্কে, আরশ ফারশ লৌহ কলম সম্পর্কে, 7 আসমান সম্পর্কে, 7 জমিন সম্পর্কে, আল্লাহ তাআলার মারিফত সম্পর্কে, এগুলো সব কিছু ইলম জ্ঞান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে মানুষদেরকে দান করেছেন। আজকে আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আমরা বাংলাদেশের রাজশাহী হোক, ঢাকা হোক, রংপুর হোক, চিটাগং হোক, যেখান থেকে আমরা দরুদ শরীফ পড়ি না কেন, তো আমাদের দরুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে। তাহলে আমরা যারা মনে করছি কি আমি দরুদ পড়ছি, তো এটা তো আমল নামায় লেখা হচ্ছে, এর প্রতিদান পাবো কিয়ামতের দিনে, রহমতও আমি পাবো। হ্যাঁ, এগুলো তো আমরা পাবো। তার সাথে সাথে আমাদেরকে এ নিয়ত করে নিতে হবে যে আমি যে এই মুহূর্তে দরুদ পড়ছি, এই দরুদ আর এই সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পেশ করে দেওয়া হবে। এটা না কালকে, এটা না পরশু দিন, এই দরুদ সঙ্গে সঙ্গে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে একবারই নির্দেশ দিয়েছিলেন। তো ফেরেশতারা একবারই সিজদা করেছে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দরুদ পড়ার জন্য এবং সালাম পড়ার জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে আদেশ করেছেন। তো এই আদেশ কিয়ামতের সকাল পর্যন্ত বহাল থাকবে। আর আল্লাহর সব বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পড়তেই থাকবে। এখানে একটি কথা, আদম আলাইহিস সালামের শরীয়তে তাজিমের সিজদা ছিল, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে, আমাদের ইসলামে, আমাদের দ্বীনে, আমাদের ধর্মে তাজিমি সিজদা হারাম, এটা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। আগেকার ওই জামানার কিছু লোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে ইসলাম গ্রহণ যখন তারা করেছিলেন, তো নবীকে সিজদা করতে চেয়েছিলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিলেন, নিষেধ করে দিলেন না। তো সাহাবী বলেন কি আমি আপনার হাতকে চুমু দিতে পারি? হ্যাঁ, চুমু দিতে পারো। তো
আমাদের শরীয়তে, আমাদের ইসলামে, আমাদের ধর্মে তাজিমে সিজদা নেই, এটা হারাম রয়েছে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষদেরকে এমন শিক্ষা দিয়েছেন যে মানুষ ওই শিক্ষার উপরে অর্জন করে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পেরেছে এবং জান্নাতি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কি মর্যাদা, বাবার কি শান রয়েছে, বোনের কি সম্মান রয়েছে, বড় ভাইয়ের কত আদব রয়েছে, প্রতিবেশীর কি হক রয়েছে, আত্মীয় স্বজনের কি হক রয়েছে। জাহিলিয়াতের জামানায় লোকরা এমনি তো মানুষের মতো দেখতে মনে হতো, কিন্তু মানুষের যে সভ্যতা যেটা ছিল সেগুলো তাদের মধ্যে ছিল না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরবের বুকে তশরিফ আনলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা করলেন, তার আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আমিন বলে জানতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ব্যবহার এত উত্তম ছিল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবাই আকৃষ্ট হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় লোকেরা প্রশংসা করত, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদব করত। কিন্তু আল্লাহ তাআলা যখন হুকুম করলো নেকির দাওয়াত দিতে, তো তিনি নেকির দাওয়াত দিলেন। এগুলো আল্লাহ তাআলার গোপনীয় রহস্য রয়েছে। কখন কোন সময় কি বলতে হবে, কখন নেকির দাওয়াত দিতে হবে, তা আল্লাহই জানে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন নির্দেশ দিলেন তখন তিনি নেকির দাওয়াত দিলেন। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ও নবী ছিলেন যে সময় আদম মাটি এবং পানির মাঝে ছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে কথা বলছিলাম কি জাহিলিয়াতের জামানায় বোনের কোনো আদব ছিল না, মায়ের কোনো সম্মান ছিল না, বাবাকে কেউ ভ্যালু দিত না, মানে মান সম্মান বা আদব করতো না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসে এক এক করে কার কি সম্মান রয়েছে, কার কি আদব রয়েছে, কার কত গুরুত্ব রয়েছে, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিলেন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় কাকে বলে এও শিখিয়ে দিলেন। কেননা আগেকার লোকেরা অনেক অহংকার করত, নিজেকে খুব বড় মনে করত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বিনয় করা শিখিয়েছেন কি নিজেকে বিনয়ভাবে প্রকাশ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি পর্দা করার পূর্বে সর্বসাধারণের জনসভায় ঘোষণা করলেন। অনেক মানুষ রয়েছেন সেখানে, সাহাবা কেরাম রয়েছেন। ওই জনসভায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার দায়িত্বে কারো ঋণ থাকে, যদি আমি কারো প্রাণ ও সম্পদ এবং সম্মানে আঘাত করে থাকি, তবে আমার থেকে তোমরা বদলা নিতে পারো। আমার সম্পদ থেকে বা আমার প্রাণ থেকেও তোমরা বদলা নিতে পারো। আমি এখানে উপস্থিত রয়েছি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাউকে কষ্ট দেয়নি, তারপরেও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন বিনয় প্রকাশ করলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, যে ব্যক্তির উপর কারো হক থাকে তবে তার উচিত তা আদায় করে দেওয়া, এবং এটা মনে করবে না যে অপদস্থ হবে, অসম্মানিত হবে, কেননা দুনিয়ার অপমান আখিরাতের অপমানের চেয়ে অনেক সহজ। আজ আমরা নত হতে চাই না, আমার ইনসাল্ট হয়ে যাবে, আমি ছোট্ট হয়ে যাব। ও ভাই, এক তো আমি অপরাধ করলাম, এক তো কষ্ট দিলাম, মানুষের হক আত্মসাৎ করলাম, ইনসাল্ট করলাম,
এরপরে সরি বলতে লজ্জা লাগছে, সরি বললে ছোট্ট হয়ে যাব, লোকেরা কি বলবে। ভাই, লোকেরা কি বলবে এ যদি আপনি দেখেন তাহলে আখিরাতের আযাব আপনি কিভাবে সইতে পারবেন। লোক কি বলছে এদিকে আমরা না দেখি, এদিকে চিন্তা করার দরকার নেই। ভুল হয়েছে, হক রয়েছে, তাড়াতাড়ি হক আদায় আমি করে দিব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার উটের উপরে আরোহণ করে কোথাও যাচ্ছিলেন। ফজরের নামাজ সম্ভবত আদায় করার জন্য যাচ্ছিলেন। এমন সময় উটকে আঘাত করলেন। তো সেখানে এক সাহাবিয়ে রসুল দাঁড়িয়েছিলেন। তো ওই আঘাত ওই সাহাবিয়ে রসুলকে লেগে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে অবসর হলেন তো ইরশাদ করলেন, আমি তাড়াতাড়ি মসজিদে আসছিলাম, যখন আমি উটকে আঘাত করতে চাচ্ছিলাম তো সেই সাহাবিকে লেগে গেছে। তোমাদের মধ্যে কি সেই সাহাবি এখানে উপস্থিত আছে? তো একজন বলেন, হ্যাঁ আমি আছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার থেকে বদলা নিয়ে নাও। তো সে বলল যে যে সময় আপনি আঘাত করছিলেন তো আমার দেহে কাপড় ছিল না। আচ্ছা, এই আঘাতটা ভুল ক্রমে ওই সাহাবিকে আস্তে করে লেগে গিয়েছিল। এটার এভাবে কোনো বড় কিছু হয়নি, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছিলেন। তো সেই সাহাবী বললেন, আমার দেহে তো সে সময় কাপড় ছিল না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বদলা নিতে যাইবেন। সাহাবীরা মনে করছিলেন কি হয়তো তিনি বদলা নেবেন, কিন্তু তিনি গিয়ে আমার নবীকে নিজের বুকে জড়িয়ে নিলেন। আর যেখানে মোহরের নবুয়ত ছিল সেখানে সেই সাহাবী চুমু দিলেন। দেখুন সাহাবীদের কত ভালোবাসা। সাহাবীরা কি কখনো চাইবে এভাবে বদলা নিতে? না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে যেতে পারে, কিভাবে নৈকট্য লাভ করতে পারে, এইভাবে সাহাবীরা অনেক তাড়াহুড়া করতেন যাতে করে কোনো মতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য আমি লাভ করতে পারি। বলার উদ্দেশ্য হচ্ছে কি যদি কারো কোনো হক রয়ে থাকে তবে তাড়াতাড়ি সেটা আদায় করে দিতে হবে। মনে রাখতে হবে হক দুই ধরনের, এক হচ্ছে আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার হক। আল্লাহ যদি চায় তো নিজের হক ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা না করে দেয়। এখন আমরা নিজেকে চেক করি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিনয় প্রকাশ করলেন যে যদি আমার দ্বারা কারো ক্ষতি হয়ে থাকে জান মালের, তারা যাতে আমার থেকে বদলা নিয়ে নেয়, তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে এভাবে ঘোষণা করেছিলেন, বিনয় প্রকাশ করেছিলেন আর বুঝাতে চেয়েছিলেন যাতে করে কেউ কারো মাল, সম্মান, ইজ্জত যাতে আত্মসাৎ না করে। তো আল্লাহর হক আল্লাহ যদি চায় নিজের হক ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না। তো এই জন্য আমাদের উচিত হবে যদি এমন কিছু হয়ে থাকে তো স্মরণ যদি চলে আসে, আর স্মরণও করতে হবে কি কারো কোনো টাকা, কোনো দোকানের লেনদেন, আমি তেল, লবণ, আটা বা সবজি বা মাছের দোকানে বা গোশতের দোকানে বা কাপড়ের দোকানে বা আরও কোথাও আমি লেনদেন করেছি, কোনো টাকা বাকি তো নেই, এগুলো মনে রাখতে হবে। আর মনে করে সেই টাকা তাড়াতাড়ি পরিশোধ করে দিতে হবে। কেননা যদি আমি পরিশোধ না করি, হক রয়ে গেল, তাহলে কিয়ামতের দিনে সে তো আসবেই আসবে। আর আমাদের থেকে নেকিগুলো কিয়ামতের দিনে, যেদিন এক একটি নেকির জন্য মানুষ দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করবে, সে ভয়াবহ দিনে মানে নফসির সময় হবে। তো ওই সময় পাওনাদার এসে নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাবে। তো সেই দিন লজ্জার সীমা থাকবে না, আফসোসের সীমা থাকবে না। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যা বলে গিয়েছেন, যা দেখিয়ে গিয়েছেন, এটা আমাদের উপকারের জন্য, আমাদের ভালোর জন্য। তো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এর উপরে আমল করতে হবে। আর যদি না করি তাহলে দুনিয়াতেও অপদস্থ হতে হবে এবং আখিরাতেও অপদস্থ হতে হবে। দেখুন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ দেখুন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কি হক রয়েছে, যদি মা না থাকে, দুধ মা থাকে, দুধ মার কি হক রয়েছে, দুধ ভাই বোনের কি হক রয়েছে, এও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছেন। এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় উম্মতির জন্য অবদান, অনেক বড় দান, অনেক বড় মেহেরবানি রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন দুধ মায়ের সাথে শুনুন। হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বিবি সাহেবা আসলেন এবং তিনি হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে পৌঁছে গেলেন। নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দাঁড়িয়ে গেলেন এবং নিজের চাদর মোবারক বিছিয়ে দিলেন। সুতরাং সে বিবি সাহেবা সেখানে বসলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? লোকেরা বলল, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মা যিনি তাকে দুধ পান করিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেখুন, এখানে দুধ মায়ের সম্মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আর এটাও উম্মতে মুহাম্মাদির জন্য বড় একটি দান রয়েছে কি দেখো দুধ মায়ের এই সম্মান, আর যে মা জন্ম দিয়েছে তার কত সম্মান করতে হবে, এ থেকে তোমরা বুঝে নাও, উপলব্ধি করে নাও। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিসের ব্যাখ্যা করে তিনি বলেন कि हुजूर अनवर सल्लल्लाहु अलैहि वसल्लमेर এই দুইটি আমল আদব ও সম্মান এবং আনন্দ প্রকাশ করার জন্যই ছিল। জানা গেল সম্মানার্থে দাঁড়ানো জায়েজ এবং মানুষ যতই সম্মানিত হোক না কেন কিন্তু নিজের মুরব্বির প্রশিক্ষণ প্রদানকারী সম্মান করবে। দেখো, এটা সেই আস্তানা যেখানে হযরতে জিবরিল আলাইহিস সালাম খাদিমের ন্যায় উপস্থিত হতেন, কিন্তু সেই বিবি সাহেবার জন্য নিজের চাদর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছিয়ে দিলেন। আর দাই হালিমার জন্য, নিজের দুধ মার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলে অনুমতি নিতেন, তারপরে প্রবেশ করতেন, কথা বলতেন। কিন্তু সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদব দেখালেন, কেমন সম্মান তিনি দেখালেন কি নিজের দুধ মায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। তাহলে আমরা জানতে পারলাম কি যখন কোনো মুরব্বী, কোনো বড় কেউ আসতে আমরা দেখি তো তার সম্মানের জন্য যাতে আমরা দাঁড়িয়ে যাই। দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করতেন। একবার হযরতে দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং অনাবৃষ্টির অভিযোগ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি উট এবং 40টি ছাগল দান করলেন। সুবহানাল্লাহ। হযরতে আমর বিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। এমন সময় তার দুধের সম্পর্কে পিতা অর্থাৎ হযরত বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী উপস্থিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ের একটি অংশ তার জন্য বিছিয়ে দিলেন ও তিনি সেখানে বসে গেলেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা আসলেন, তো ওই চাদরের কিছু অংশ দুধ মা দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিছিয়ে দিলেন।
দুধ মায়ের কত সম্মান রয়েছে, দুধ বাবার কত সম্মান রয়েছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান দেখালেন, কত সম্মান করলেন। তো আসুন আমরা নিয়ত করি, আমাদের বাড়িতে বাবা আছে, মা আছে, তাদের আমরা সম্মান করব। যদি আমরা মা বাবার সম্মান করি, আল্লাহ খুশি হবে, তার রসুল খুশি হবে। আল্লাহ আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুশি হয়ে যান, তবে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে মর্যাদা দান করবেন। আসুন আমরা নিয়ত করে নিই कि আমরাও নিজের মা বাবার সম্মান করব। মা বাবা যখনই হুকুম করবে আমরা সে হুকুম পালন করার চেষ্টা করব। যখনই মা বাবা ডাকবে আমরা ডাকে সাড়া দিব। যখন যা কিছু চাইবে তা এনে দেওয়ার আমরা চেষ্টা করব। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সর্বদা কাপড় চোপড় পাঠাতেন। আচ্ছা, এই সুয়াইবা ইনিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। তো তার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় টাকা পয়সা পাঠিয়ে দিতেন, খিদমত করতেন। আর সে আবু লাহাবের দাসী ছিল। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি পড়া হয়, স্টাডি করা হয়, তাহলে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি, আর এমনকি আমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারি। বোনের কত সম্মান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো বোন ছিল না, কিন্তু দাই হালিমার মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন ছিল। তো বোনের কত হক রয়েছে। আমাদের বাড়িতেও বোন রয়েছে। আমরা মনে করি বোন আছে, বিয়ে দিয়ে দিব, শেষ, ঝামেলা শেষ। হ্যাঁ, দেখা যাবে যখন প্রয়োজন হবে তো বোনের বাড়িতে যাব, একটু কথা বলে নিব। না, বোনেরও অনেক হক রয়েছে, বোনেরও অনেক সম্মান রয়েছে। আমার নবীর নিজের বোন ছিল না, দুধ বোন ছিল, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বোনের সম্মান করেছেন, হক আদায় করেছেন। দেখুন, এগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রয়েছে, আর এমন দান যে দান মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ বোন সম্পর্কীয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে এরূপ আচরণ করেন, তার জন্য দাঁড়িয়ে যেতেন নিজের বোনের জন্য। আচ্ছা, বোন কিন্তু বড় ছিল, দাই হালিমার মেয়ে বড় ছিল, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে ছোট্ট। শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বাইরে একবার বেরিয়ে গিয়েছিল। মাথার উপরে সে সময় রোদ ছিল। দাই হালিমা সাদিয়া শাইমাকে বলল, কি করছো তুমি? দেখো মাথার উপরে সূর্য, আর আমার ছোট্ট সন্তানকে মোহাম্মদকে এভাবে তুমি বাইরে নিয়ে গেলে, তাকে কষ্ট হবে না? এত রোদ। তো শাইমা বলল, আরে মা, তুমি এগুলো কি বলো? এ আমার ভাই, এ আমার রহমতওয়ালা ভাই। যখন তাকে কোলে নিই আমি শান্তি অনুভব করি, আর যখন ঘর থেকে বাইরে বের হই তো এক খণ্ড মেঘ চলে আসে যে আমার ভাইয়ের মাথার উপরে ছায়া দিতে থাকে। তো সেই শাইমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন, দাই হালিমার মেয়ে, যখনই আসতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনের সম্মানের জন্য দাঁড়িয়ে যেতেন। যার জন্য ফেরেশতা দাঁড়িয়ে থাকে, যার জন্য জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকেন, ওয়েট করেন, অপেক্ষা করেন, যার জন্য সাহাবা কেরাম অপেক্ষা করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনের জন্য দাঁড়িয়ে গেলেন। আপন চাদর মোবারক বিছিয়ে তাতে বসাতেন এবং এরূপ ইরশাদ করতেন, চাও তোমাকে প্রদান করা হবে, সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। এরূপ অতুলনীয় অনুগ্রহের মাঝে তার মুবারক চোখ থেকে অশ্রু বের হয়ে যেত। এটাও ইরশাদ করেন, যদি চাও তবে সম্মানের সহিত আমার নিকট থাকতে পারবে,
ফিরে যেতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন গোলাম, 1 জন বাদী এবং 1টি বা 2টি উট প্রদান করলেন। সুবহানাল্লাহ। দেখলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সকল নবীদের সর্দার, যাকে আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদ দান করেছেন, যাকে আল্লাহ লা মাকানে নিয়েছেন, যাকে আল্লাহ তাআলা আরশে মুবারকে, আরশে মুআল্লায় আল্লাহ তাআলা নিয়েছেন, যাকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহাতে নিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা বুরাক পাঠিয়ে দিয়েছেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন 2 জাহানের কুঞ্জি চাবি দিয়ে দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা ইখতিয়ার অথরিটি দান করেছেন কি যাকে চাইবেন জান্নাত দান করবেন, এমন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনের জন্য দাঁড়িয়ে যেতেন। তবু নিজের বোন ছিল না, দুধ বোন ছিল। আমরাও নিয়ত করি, আমার যে বোন আছে, বড় বোন আছে, সেও যখন আসবে বা আসতে আমরা দেখি, তার সম্মানে আমরা দাঁড়িয়ে যাব, তার খিদমত করব, তার কথা শুনব, তো আল্লাহ খুশি হবে, তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোনের কি মর্যাদা, বোনের কি শান, কত সম্মান, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই শিক্ষা সাহাবা কেরাম গ্রহণ করেছেন। কেমন করেছেন চলুন আমরা শুনি। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার 7 বা 9 বোন ছিল। তিনি নিজের বোনের চুল আঁচিড়িয়ে দিতেন, মাথায় তেল লাগিয়ে দিতেন, বিনি করে দিতেন এবং বোনদের লালন পালন এবং প্রশিক্ষণের জন্য বিধবা মহিলাকে বিবাহ করলেন। বিধবা মহিলাকে, যাতে করে আমার বোনের লালন পালন হয়। হ্যাঁ, আমাদের সমাজে, আমাদের এলাকাতে আছে, এমন ভাই আছে, সে আগে বিয়ে করে না, নিজের বোনদের কিভাবে বিয়ে দিতে হবে, কষ্ট করতে হবে, আয় করতে হবে, সে নিজেকে বোনদের জন্য বিলিয়ে দেয়। বোনদের বিবাহ দেওয়ার পরে তারপরে সে নিজের ঘর বাঁধে। তো আছে, এমন ভাইও আছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে কত কিছু দান করেছেন, কত কিছু দান করেছেন, কত কিছু এনায়ত করেছেন। জাহিলিয়াতের জামানায় বোনের কোনো সম্মানই ছিল না, স্ত্রীর কোনো সম্মানই ছিল না। বিয়ে করতো, তালাক দিয়ে দিত, ছেড়ে দিত। বিধবা হয়ে গেলে তার মাথা মুন্ডন করে দিত, মুখে কালি উলি মেখে দিত, গাধার উপরে চড়িয়ে পুরো মহল্লা ঘুরাতো, ছোট ছোট বাচ্চারা ঢেল মারতো। মানে খুবই খারাপ অবস্থা ছিল জাহিলিয়াতের জামানায়। কিন্তু মহিলাদের সম্মান কে দিয়েছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। স্ত্রীর সম্মান কে দিয়েছেন জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর শিখিয়েছেন কি স্ত্রীর এই সম্মান রয়েছে, তার সম্মান করো। বোনের কি সম্মান রয়েছে, মায়ের কি সম্মান রয়েছে, দুধ মায়ের কি সম্মান রয়েছে, খালার কি সম্মান রয়েছে, বড় ভাইয়ের কি সম্মান রয়েছে, এগুলো সব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমরা জেনেছি, বুঝেছি, আর আমল করার আমরা চেষ্টাও করে থাকি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে না শিখাতেন আর এগুলো দান না করতেন, তাহলে তো আমরা অন্ধকারের মধ্যে থেকে যেতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার, অনুকরণ করার, ভালোবাসার, তার দেখানো পথে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।